বাচ্চাদের তাদের পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া উচিত আমার মনে হয়। যেখানে গেলে তারা ভীষণ খুশি হবে, মনের আনন্দে অনেক খেলাধুলা করতে পারবে। তো সেরকমই একটা হচ্ছে বাবুল্যান্ড, মিরপুর 12 প্লেগ্রাউন্ড। বাবুল্যান্ড কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ করেছে ঢাকাতে। তো আমাদের বাসার খুব কাছাকাছি, চাইলে হেঁটেই যাওয়া যায়। তো চলে এসেছি বাবুল্যান্ডে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো ভালো আছি। তো 25শে ডিসেম্বর ক্রিসমাস ডেতে বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম বাবুল্যান্ডে। ওরা কিন্তু এখানে আসতে ভীষণ পছন্দ করে। আর এখানে যে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডেতে এত মজা মাস্তি হয়, গতবার আমরা এসেছিলাম তখন এসে বুঝতে পেরেছি। ওরা ভীষণ খুশি হয়েছিল। ভেতরে ঢুকে পড়লাম। এখন হচ্ছে তাদের আনলিমিটেড মজা মাস্তি চলবে 2 ঘন্টার জন্য। বাবুল্যান্ডে কিন্তু 2 ঘন্টার জন্য ঢুকতে হয়, তারপরে যদি থাকতে হয় তাহলে এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো এসেই তো তাদের দৌড়াদৌড়ি, খেলাধুলা, যত যা কিছু আছে সব কিছু শুরু হয়ে গেছে। আর তাদের সঙ্গে আমাকেও ছুটে বেড়াতে হয়। কোথায় গেল, হারিয়ে গেল নাকি বাচ্চাদের ভিতরে, মানে মায়ের মন যেটা ভয় লাগে, সারাক্ষণ আমিও পিছন পিছন তার ছুটে বেড়াই। তো এদিকে ক্রিসমাস ডের জন্য কিন্তু এই যে ম্যাজিক্যাল ক্রিসমাস একদম স্টেজ সাজিয়ে ফেলেছে তারা, সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানেই কিছু সময় পর পর পারফরমেন্স হচ্ছে আর বাচ্চারা ভীষণ মজা করছে। তো আমি ছুটে বেড়াচ্ছি আমার মেয়ের পিছনে। সে এবার কীভাবে ছুটে বেড়াচ্ছে দেখেন, এখান থেকে ওখানে সেখানে। এটা করতে করতে হঠাৎ করে দেখে ফেললাম তাদের মিস পুরো পরিবার নিয়ে একদম চলে এসেছে বাবুল্যান্ডে। হঠাৎ করে দেখা হয়ে গেল, আমরা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। তো মৌনি মিসের সঙ্গে দেখা হয়ে গেছে আর সঙ্গে তার পুরো পরিবার। এদিকে নূরকে পেয়ে তো তার বন্ধুকে পেয়ে সোয়াদ এখন তো আরও খুশি, আরও ছুটে বেড়াচ্ছে। তো নূরকে সাথে নিয়ে এসে ভীষণ মজা করছে, খেলাধুলা করছে, এখান থেকে ওখানে ছুটে বেড়াচ্ছে। আর এই রকম বলের ভিতরে, স্লিপারের ভিতরে মনে হয় কি ওরা খেলছে, আমাদেরও মনে হয় খেলতে পারলে একটু ভালো লাগতো। এত সুন্দর জায়গা, এখানে গেলে সত্যিই ভালো লাগে বাচ্চাদের আনন্দ করতে দেখলে। তো আমরা মাঝে মধ্যেই যাই, বাসার যেহেতু কাছাকাছি, আর ওরাও ঘুরতে ভীষণ পছন্দ করে। এরকম জায়গায় গেলে বাচ্চারা খুশি না হয়ে থাকতে পারে বলেন? তো আমাদেরও যেতে হয় বাচ্চাদের জন্য, ভালো না লাগলেও যেতে হয়। অবশ্য ভালো লাগে, কারণ এখানে কিছু সময় পর পর ম্যাজিক্যাল পারফরমেন্স হয়, মিউজিক্যাল পারফরমেন্স হয়, সব কিছু মিলে বেশ ভালোই লাগে। তো এক ফাঁকে সবাই মিলে একটু সেলফি ক্যামেরা বন্দি করে নিলাম, সেলফিতে ভিডিও করে নিলাম। সবাইকে কেমন লাগছে একটু জানাবেন। আর এরকমভাবে ঘুরতে আমরা সবাই পছন্দ করি। বাচ্চাদের নিয়ে ওদের আনন্দের জায়গায় ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে নূরদের যাওয়ার সময় হয়ে গেছে, কারণ নূররা আমাদের 1 ঘন্টা আগে ঢুকেছে। ওদের অলরেডি প্রায় তখন 2 ঘন্টা হয়ে এসেছিল। তো নূররা চলে গেল, নূরদের বিদায় দিয়ে দিল সোয়াদ। এদিকে সান্তাক্লজ কিন্তু উঠে গেছে স্টেজে পারফরমেন্স করার জন্য। এখন দেখবেন কত সুন্দর মজার পারফর্ম করে তারা। এতক্ষণ তো তারা সবাই দেখতেই পেলেন সান্তাক্লজের সাথে কত সুন্দর ডান্স করলো, তারপরে তার সঙ্গে কথা বললো, কত কিছু করলো।
এখন চলে এসেছে আবার খেলাধুলা করতে। যে রাইডগুলোতে তাদের চড়তে বাকি ছিল এখন তারা সেগুলোতে চড়বে। তো এই যে ট্রেনে উঠে পড়েছে দুই ছেলে মেয়ে। মেয়েটার অবশ্য মন খারাপ হচ্ছিল, দাদা কেন পাশে বসতে পারলো না, ছোট্ট একটা বেবিকে তার পাশে বসিয়ে দিয়েছে, এই জন্য তার একটু মন খারাপ হচ্ছিল। তো একটা একটা করে তারা সব রাইডগুলো চড়ছে। আর 2 ঘন্টার পরে কিন্তু এমনিও থাকতে ইচ্ছা করে না, কারণ এত সময় আর কি করবে বলেন, যত যা রাইড থাকে সব কিছুতেই তো চড়া হয়ে যায়, ঘোরা হয়ে যায়। তো একটা একটা করে সব কিছু ঘুরে নিচ্ছে। আর এখন তো ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে, পড়াশোনারও কোনো চাপ নাই, মাথায় পড়াশোনারও কোনো টেনশন নাই, বাসায় এসে পড়াশোনা করতে হবে বাকি সেরকম কোনো চিন্তা নাই। তাই মনের আনন্দে তারা দুইজনে খেলাধুলা করছে। আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এরকম ওদের মতো করে ছেড়ে দিতে পছন্দ করি, যেন ওরা মন ভরে খেলাধুলা করতে পারে। প্রত্যেকটা রাইড তারা দারুণভাবে এনজয় করছে। এখানেই হচ্ছে ভালো লাগে যে বাচ্চাদের এনজয় করতে দেখলে, ওরা খুশি থাকলে আমরা বাবা মায়েরাও খুশি। তো এখানে সোয়াদ অনেক চেষ্টা করলো উঠতে, সে পারে না। তাইফ একদম উপর পর্যন্ত উঠে পুরা বেল বাজিয়ে দিয়েছে, কিন্তু সোয়াদ আর চেষ্টা করেও পারলো না। এখন তারা একটু মেট্রো রেলে উঠবে, যেহেতু এটা মিরপুর 12-তে, তাই ওরা এখানে মেট্রো রেলের মতো একটা করে রেখেছে ভিতরে, যেখানে অনেক ধরনের জিনিস আছে। দেখেন এখানে জেলের মতো আছে, তারপরে হচ্ছে এই যে সামনে রেল যে এখানে বসে চালাতে হবে সেখানটা, সব মিলিয়ে কিন্তু ভালোই লাগে আমার মনে হয়। ওরা যেমন খুশি হয় আমাদেরও দেখতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন একটু একটু করে তারা ঘোরাফেরা শেষ করছে। তো আমি বললাম সময় কিন্তু শেষ হয়ে আসছে, 2 ঘন্টা সময় শেষ হয়ে আসছে, তাড়াতাড়ি করে যতদূর খেলাধুলা করতে পারো তোমরা খেলাধুলা করে নাও। তো উপরে উঠে সবাই বসে আছে, তাদের সঙ্গে একটু খেলাধুলা করছে। সব মিলিয়ে বেশ আনন্দেই 2টা ঘন্টা কেটেছে, ভালো লেগেছে ওদের যেমন ভালো লেগেছে আমাদেরও ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করবেন। আর যারা এখন আমাকে সাপোর্ট করেননি, ফলো দেননি, প্লিজ আমাকে ফলো দিয়ে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আজকে ভিডিও থেকে আল্লাহ হাফেজ।